সংগ্রামী সাথী ও বন্ধুরা, বক্তব্য দিব না। আমি শুধু একটি কথা বলতে চাই, এই জাতির প্রয়োজনে বিএনপির প্রতিষ্ঠা হয়েছিল। যেখানে আওয়ামী লীগের ব্যর্থতা, সেখানে জিয়াউর রহমান সফল। 1975 সনে বাংলাদেশের কি অবস্থা হয়েছিল সময়ের অভাবে সেটা বলতে পারছি না। সেই অবস্থার প্রেক্ষিতে এই বাংলাদেশের আপামর জনগণ এবং সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্ষমতায় এনেছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের প্রয়োজনে এই বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিল এবং সেই জাতীয়তাবাদী দল বাংলাদেশকে গড়ে তোলার জন্য, আধুনিক বাংলাদেশে রূপান্তর করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফার ভিত্তিতে এই বাংলাদেশকে একটি বিপ্লব সংগঠিত করে কৃষি, শিল্প সহ সকল ক্ষেত্রে অগ্রগতির উচ্চ শিখরে নিয়ে গিয়েছে। এই দলের আপনারা জানেন 1991 সনে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একাগ্রভাবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। আজকে এই গত 16 বছর যেভাবে এই বাংলাদেশের মানুষকে নিষ্পেষিত করা হয়েছে, এই নিষ্পেষিত অবস্থায় জনগণের পাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলই জনগণের পাশে ছিল, জনগণের জন্য কথা বলেছে, যার জন্য অনেক নেতা কর্মী এবং সমর্থক শাহাদাত বরণ করতে হয়েছে। আজকে এই দিনে আমরা বলতে চাই, গত 2 বছর আগে এই দলের কর্মসূচি পালন করতে যে আমরা 2 নম্বর গেটে যেখানে আমাদের মিটিং হয়েছিল, সেখানে আমাদের মিটিং করতে দেওয়া হয় নাই, র্যালি করতে দেওয়া হয় নাই। পুলিশ নির্বিচারে আমাদের প্রতি গুলি চালিয়েছিল, শত শত লোক গুলিবিদ্ধ হয়েছিল। গুলিবিদ্ধদের মধ্যে আমাদের যুব দলের একজন কর্মী শাওন প্রধান নিহত হয়েছে। সেই শাওন প্রধানের রুহের মাগফিরাত কামনা করছি এবং আজকে এই সভায় আপনাদেরকে একটি কথাই বলতে চাই, আমাদের নেতৃবৃন্দ বলেছে যে আপনারা ধৈর্য ধরুন, আপনারা জনগণের মন জয় করুন এবং জনগণের পাশে থাকুন, সকল প্রকার অপশক্তিকে আপনারা প্রতিহত করুন। যারা অপকর্ম করে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করতে কোনো প্রকার দ্বিধা করবে না। আপনারা দেখেছেন পত্র পত্রিকায় বাংলাদেশে অনেক বড় বড় নেতা কর্মীতে কিন্তু চেক করা হয়েছে। যদি নারায়ণগঞ্জে এই ধরনের কিছু করা হয় তাহলে তাকে আমরা চেক করতে কোনো প্রকার দ্বিধাবোধ করব না। এখানে আমি শুধু বলতে চাই যে আপনারা ধৈর্য ধরে এখানে এসেছেন এবং সুন্দরভাবে বসেছেন, আমাদের আজকের সভাকে সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্য মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই সভা থেকে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমানের রুহের মাগফিরাত কামনা করে এবং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে আবার জাতীয়তাবাদী শক্তি আবার ক্ষমতায় আসবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।